হাদি ভাইকে অনেক দিন ধরেই টেলিভিশনে ইন্টারভিউতে দেখছিলাম, ওনার থট প্রসেস শুনছিলাম যে উনি কিভাবে চিন্তা করে, দেশ নিয়ে কীভাবে উনি ভাবেন। সেটা আমার মনে হয় যে আমাকে না, শুধু সারা বাংলাদেশকে ওনার চিন্তাভাবনা অনেক বেশি বিস্মিত করেছে। উনি যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাবে, আমার মনে হয় যে ইনসাফের জন্য যে যিনি এত লড়াই করছেন, এখন পর্যন্ত আমি বলবো উনি লড়াই করে চলেছেন, তার ইনসাফের জন্য আজকে আমরা সবাই এখানে। আমার মনে হয় যে এটা দল মত নির্বিশেষে সবাই এখানে আমরা একসাথে হয়েছি তার ইনসাফের জন্য। যে রক্ত প্রবাহিত হয়েছে হাদি ভাইয়ের, এটার জন্যই আমরা সবাই এখানে এসেছি। তো হাদি ভাই বাংলাদেশ রেবেলসের একটা গান আমাকে সবসময় বলতেন যে আপা, এই গানটা শুনলে আমার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। আপনি যখনই আপনার সঙ্গে দেখা হবে তখনই আপনি এই গানটা আমাকে শোনাবেন। আমার এখনো গা কাঁপছে, আমি আসলে কথা বলতে পারছি না, কারণ এটা যখনই মনে হচ্ছে তখনই খুব খারাপ লাগছে। আই হ্যাভ নেভার বিন ইনটু পলিটিক্স, আমি কখনো পলিটিক্সের সাথে ছিলাম না। আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান আর্টিস্ট, বাট এখনও আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নই। আমি নই, রাজীব নয়, আমরা কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নই। কিন্তু হাদি ভাই সঙ্গে আমরা এই জন্য ছিলাম যে হাদি ভাই কোনো রাজনৈতিক দল সমর্থন করেন না। উনি স্বতন্ত্র একজন মানুষ, স্বতন্ত্রভাবে বাংলাদেশকে ভালোবেসেছেন। ওনার উইংসে যারা ছিলেন তারা সবাই মিলে সেই লড়াইতে একসঙ্গে ছিলেন। খুব সুন্দর একটা লড়াই ছিল, খুব পবিত্র একটা লড়াই। এবং আমি মনে করি এই লড়াইটা যারা আছেন হাদি ভাইয়ের সঙ্গে, এবং হাদি ভাইও সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরবেন এবং সবাই একসঙ্গে সেই লড়াইটা শেষ পর্যন্ত লড়ে যাবেন। তো যে গানটা উনি খুব বলতেন, সেই গানটা আমি আজকে ওনার কথা মনে করে গাই। এটা আসলে এমন একটা গান, জাস্ট কথাটা আমাদের ব্যান্ডের গান, বাংলাদেশ রেবেলসের গান। আমি বিশ্বাস করি এই গানটা আপনারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবেন। আর এই গানের আরেকটা ক্ষুদ্র কথা না বললেই নয়, যেদিন হাদি ভাইয়ের আমরা প্রোগ্রামে এসেছিলাম লাস্ট, আমরা পারফর্ম করেছিলাম, তার আগে হাদি ভাইয়ের অফিসে মানে ইনকিলাব মঞ্চতে আমরা গিয়েছিলাম একসঙ্গে। ইনকিলাব মঞ্চের যে ইনকিলাব কালচারাল ক্লাব যেটা, সেখানে গিয়েছিলাম একসাথে। এবং সেখানে ওনাকে রাজীব বলছিলেন যে ভাই, এই গানটা আমার গানের কথাটা হচ্ছে আমার লাশের গল্প। কে কখন লাশ হয়ে যাবে বাংলাদেশে, জীবনের মূল্য এত সহজ বাংলাদেশে। তো হাদি ভাই তখন খুব হাসছিলেন এবং বলছিলেন যে ভাই, লাশ যদি হয়ে যায়, শহীদই মৃত্যু হবে, অসুবিধা কি ভাই, আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাব। সেই মানুষটাকে আপনারা গুলি করতে পারলেন। সেই মানুষটা, যে মানুষটা বাংলাদেশের কথা বলে সব সময়, এত দেশপ্রেম যার ভেতরে, এইরকম একটা ইনোসেন্ট মানুষ কিভাবে গুলি খেলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। এনিওয়ে, এই গানটা গাই, আপনারা চুপ করে শুনবেন গানটা, আমি বিশ্বাস করি। এগুলো হাদি ভাইয়ের কথাও আপনারা বলতে পারেন। এখানে আমি মানুষ নাকি কোনো সংখ্যা, শুধু বেওয়ারিশ লাশ হওয়া আশঙ্কা, আচমকা কোনো শব্দে হঠাৎ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ, মুহূর্তে ছড়িয়ে পড়বে আমার পোড়া লাশের গন্ধ, আমার পোড়া লাশের গন্ধ। এখানে নেই জীবনের কোনো মূল্য, সস্তা পানির দামে তুল্য। এখানে হয় পোড়া লাশের কয়লা, এখানে আমার লাশকে বলি ময়লা। এখানে হয় লাশের উপর নাচ, লাশ পড়ে থাকে আনাজ কানাজ, লাশ
লাশ নিয়ে হয় আন্দোলন আবেগ, তারপর যায় লাশটাই হারিয়ে। আর রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে, নোংরা রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে। এখানে লাশ নিয়ে রমরমা ব্যবসা, তাই এখানে শুধু লাশ ফলানোর লিপ্সা। এখানে কোনো লাশের হয় না দাফন, লাশ হয়ে যায় গুম, মেলে না কাফন। এখানে কোনো লাশের হয় না জানাজা, এখানে কোনো লাশের হয় না শ্রাদ্ধ। এখানে একটা লাশেরও ক্ষমা নেই, এখানে লাশের ওপর মমতা নেই। এখানে লাশকেও মারা হয় পাথর, এখানে জীবিতরাও লাশের মতোই নিথর। এখানে লাশের উপর পড়ে থাকে শুধু লাশ, আর এখানে আমাদের বসবাস। এখানে দেয়া হয় না লাশে ফুল, এখানে লাশ হলে লাশেরই ভুল। এখানে কোনো লাশ যায় না চেনা, এখানে লাশের সাথেও হয় চেনা। এখানে চাইলেই কেনা যায় লাশ, তাই এখানে হয় প্রচুর লাশের চাষ। এখানে হয় না কোনো লাশের গল্প ফাঁস, এখানে হয় লাশের সর্বনাশ। তাই এখানে লাশেরাও আফসোস করে, শুয়ে শুয়ে ভাবে চাপা মাটির ভেতরে। কোন পাপে জন্মেছিল এই জাতে, যারা লাশ নিয়েও ভীষণ উল্লাসে মাতে। যারা লাশ নিয়েও ভীষণ উল্লাসে মাতে, যারা লাশ নিয়েও ভীষণ উল্লাসে মাতে। এটা বাংলাদেশ রেবলসের হাদি ভাইয়ের খুব পছন্দের গান ছিল। আমি আরেকটি কথা অ্যাড করি, হাদি ভাইকে আমি রাজীব আমরা বলেছিলাম যে ভাই একা একা এভাবে যেন না কোথাও, বা গেলে কাউকে সাথে রাখেন, নিরাপত্তার প্রয়োজন আছে। উনি বলছিলেন যে আপা আমি অনেক কিছু বুঝে এই পথে এসেছি, এটা ইনসাফের পথ, এখানে যে কোনো সময় শহীদ হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে হতে পারে, সেই সাহস আমার আছে। উনি কিন্তু সৈনিকদের মতো বর্ম পরে রাস্তায় ছিলেন না, বরঞ্চ আপনারা যারা তাকে গুলি করেছেন আপনারা কাপুরুষ, আর উনি বীর পুরুষ। উনি বীরের মতো বেঁচে আছেন এখনো, এবং উনি অনেক বীর তৈরি করে দিয়ে গেছেন অলরেডি, হয়তো আমরা জানি না। ওনার ধ্যান ধারণা অনেকেই নিজের ভেতরে ধারণ করছেন। আমি বিশ্বাস করি এখনকার প্রজন্মের যারা আছেন, আমার মনে হয় যে এই বিশ্বাস, হাদি ভাইয়ের এই বিশ্বাস, হাদি ভাইয়ের চেতনা, এই দেশাত্মবোধ, এটাকে নিয়ে সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই হাদি ভাইয়ের জন্য।